নমস্কার বন্ধুরা, দেবীস টেস্টি ট্রিটসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুব সহজ একটা চিকেন কোরমার রেসিপি। চিকেন কোরমা শুনলেই আমাদের মনে হয় হয়তো অনেক জিনিসপত্র দিয়ে অনেক কিছু সময় লাগিয়ে এই রেসিপিটা রান্না করতে হবে, কিন্তু আসলে এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ আর খুব কম মশলায় রান্না করা যায়। যে কেউ যারা নতুন নতুন রান্না শিখছে তারাও কিন্তু এই রান্নাটা এই ইউটিউবের এই ভিডিওটা দেখে অনায়াসে করে নিতে পারবে। আমি এই চিকেন কোরমাটা সার্ভ করেছি নারকেলি পোলাও দিয়ে, তবে এটা কিন্তু যে কোনো ভাত, রুটি, নান, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। চলুন রেসিপিটা শুরু করি। এই কোরমা বানাতে আমি নিয়েছি 700 থেকে 750 গ্রাম মতন চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ মতন আমি দিয়েছি আদা রসুন বাটা আর 3 টেবিল চামচ টক দই। এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবারে এটা ম্যারিনেট করে রাখবো। ওভারনাইট যদি ম্যারিনেট করতে পারেন খুবই ভালো, নাহলে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করবেন। এবারে অন্য একটা কড়াইতে আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। সাদা তেলে এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। যখন একটু একটু পেঁয়াজটা সাদা থাকবে তখন তুলে নেবেন, নইলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এর সঙ্গে আমি 10-12টা ভেজানো কাজু বাদাম আর 1 চামচ মতন চারমগজ ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করব। এবারে রান্নাটা করার জন্য আমি একটা প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা এটা সাদা তেল ঘি মিশিয়েও করতে পারেন। এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি একটা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটা রান্না হতে দেব। এই সময় কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে দেবেন। আমি নুনের ভিডিওটা আমি তুলিনি, এটা কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে আপনারা ঢেকে রান্না হতে দেবেন। দেখবেন এখান থেকে কীরকম জল ছেড়েছে, বেশ অনেকটা জল ছেড়ে যখন চিকেনটা মোটামুটি একটু সেদ্ধ হবে তখন ওই পেঁয়াজের বেরেস্তা আর কাজু বাদামের যে বাটা মশলাটা ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে প্রায় 10-12 মিনিট পর্যন্ত হতে দেব। এই পর্যায়ে দিয়ে দেব আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইবারে যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও যখন এরকম ঘন হয়ে যাবে, ব্যাস আমাদের কিন্তু রান্না শেষ। এর মধ্যে আমি কোনো রকমের কোনো গুঁড়ো মশলা দিইনি, হলুদ দিইনি, লঙ্কা দিইনি বা গরম মশলাও দিইনি, অথচ এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একবার এটা বানিয়ে দেখবেন বাড়িতে। সামনে ঈদ আসছে, আপনারা এটা বানিয়ে দেখতে পারেন, বা যে কোনো অকেশনে কোনো রবিবারে যদি একঘেয়ে চিকেনের ঝোল খেতে ইচ্ছে না হয় এটা কিন্তু অনায়াসে আপনারা বানিয়ে খেতে পারেন। রেসিপিটা আমি জানি কিন্তু আপনাদের ভালো লাগবে, তাই একটা লাইক আর অনেক শেয়ার আশা করছি। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, টাটা।